আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এখানে একটি নার্সারিতে আসছি। অনেক বড় নার্সারি, যা শমশেরনগর বিমানবন্দরের পাশেই। সো আজকে আপনাদের সামনে ফিশারি এবং নার্সারি নিয়ে ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। নিশ্চয়ই ভালো লাগবে। সো এই বিষয়ে আপনারা কি জানতে চান প্রশ্ন করবেন। তবে আমরা যে দৃশ্যগুলো তুলে ধরবো, ওই দেখছেন খাটাল গাছের এখানে চারা রয়েছে, আম গাছের চারা রয়েছে, আকাশি গাছ, এখানে কমলা লেবু এবং লেবুর গাছ যেখানে, তাছাড়া হচ্ছে এখানে সুপারির গাছ ছাড়াও অসংখ্য জাতের এখানে নাম না জানা অনেক প্রজাতির চারা রয়েছে। তো এত বড় সড়ো চারা বা এই ধরনের নার্সারি আর চোখে পড়েনি। আম গাছের আম ধরেছে, এখানে লিচু ধরেছে, লিচু গাছের, ফুল গাছের বা অন্যান্য অসংখ্য জাতের এখানে প্রচুর কি বলবো অনেক গাছগাছালি রয়েছে, যেগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। অনেকের যদি এরকম চারার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই জায়গায় আসতে পারেন। দেখেন একটা আম গাছ লাল লাল আকার ধারণ করেছে, নিশ্চয়ই ভিন্ন জাতের। তাছাড়া আরো কিছু জাতের অনেক কিছু রয়েছে, যেগুলো হয়তো আসলে বুঝতে পারবেন। সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সকল কিছু এখানে নাগামরিচ ছাড়া অন্যান্য বাঁশের চারা রয়েছে এবং অসংখ্য জাতের। এদিকে আসলে আপনারা দেখতে পারবেন, ওই দেখছেন এই যে গাছগুলো। আমার মনে হয় মৌলভীবাজার জেলার মধ্যে এই নার্সারিটা বেশ বড়সড়, এবং এদিকে আসলে আপনারা দেখতে পারবেন। দেখছেন আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, এই দেখছেন আম ধরেছে, আম গাছ ছাড়াও এখানে পেয়ারা গাছ। প্রিয় দর্শক, এদিকে আমরা আরো কিছু দৃশ্য দেখাবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমরা যাচ্ছি। এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছগাছালি, অসংখ্য জাতের গাছ আমাদের এখানে দেখছেন। এই যে শমশেরনগর বিমানবন্দর এবং পাশে ফিশারিও রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। তো আমরা আপনাদের দেখাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে এবং যাদের প্রয়োজন এই নার্সারিতে আসতে পারেন, কারণ এই নার্সারিতে ভিন্ন জাতের চারা রয়েছে। দেখছেন এই অবস্থায় কুলাউড়া একটি ছোটখাটো নার্সারি নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো এখানে গোলাপ গাছ ছাড়াও আরো কিছু কিছু অনেক জাতের ফুল ফলাদি রয়েছে। এই অবস্থায় আপনারা আমাদের সাথে আশা করি থাকবেন। সো কেমন দেখাচ্ছে এই দেখছেন, আপনারা একটু দেখতে পারবেন, বেশ সুন্দর। এই যে গাছটি এখানে, এই যে এটাকে জাম্বুরা বলা হয় বা এই যে মাতুল জামির সিলেটি ভাষায়। সো এমত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, নিশ্চয়ই একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর এখানে দেখছেন আপনারা কি চমৎকার ফল ফলাদির গাছ, এবং অনেক গাছের কিভাবে কি একদম ব্যাখ্যা সহ আপনাদের তুলে ধরতে পারছি না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাগুলোতে যখন সৌন্দর্যে ভরপুর প্রাকৃতিক এবং কৃত্রিম বা যে সকল বিষয় আপনাদের একদম ভালো লাগবে, ন্যাচারাল একটা ফুটেজ তৈরি হবে, সেই রকম বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। কারণ হচ্ছে আমরা চাই যে দেখতে সুন্দর বাংলাদেশ, যেহেতু সবুজ শ্যামল বাংলাদেশ, এই জন্য আমরা এই যে গ্রিন যে জায়গায় সবুজ শ্যামল যে জায়গায় দেখতে পারবো, সেখানেই আমরা উপস্থিত হব এবং সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখছেন এমত অবস্থায় কত ধরনের গাছগাছালি এগুলো, এবং এখানে জৈব সার কিভাবে কম্পোস্ট বা অন্যান্য সকল ধরনের নাম না জানা প্রসেস রয়েছে, এবং সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তের সময় গনিয়ে আসছে, এবং এমত অবস্থায় আপনারা দেখছেন যাচ্ছি। আপনারা এই জায়গাগুলোর মধ্যে যে গাছগুলো চিনতে পারেন আশা করি কমেন্ট করবেন, জানাবেন। এবং এমত অবস্থায় দেখছেন
কি সুন্দর, এবং অনেক ধরনের জাতের গাছগাছালি রয়েছে, যেগুলো আপনারা দেখলে মন ভরিয়ে যাবে। সো এমত অবস্থায় আপনারা আমাদের সাথে যুক্ত আছেন এবং দেখছেন। এই দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের সামনে আরো কিছু এই যে কাঁচামরিচের চারা রয়েছে, তাছাড়া এখানে আরো কিছু চারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কত রকমের গাছগাছালি, এগুলো অসংখ্য জাতের। আমি ডানে বামে সব জায়গায় দেখছি, কিন্তু হয়তো ক্যামেরায় এক মুহূর্তে সবকিছু কাছে এনে দেখানো যাচ্ছে না। এই দেখছেন আম গাছ ধরেছে মত অবস্থায়। এই যে আম গাছে আম ছাড়াও অসংখ্য জাতের এখানে দেখছেন। তাছাড়া দেখছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি অনেক সুন্দর। এবং এই যে আম গাছের বেশ ভালো ফলন এসেছে। এই গাছটি আমি জুম করে দেখাবো, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। আম অনেক ধরনের আমের চারা থাকে, বা বিভিন্ন জাতের আপনার পছন্দ অনুযায়ী বা সঠিক চারা যদি সিলেক্ট করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি লাভবান হবেন। শুধু আম নয়, অন্যান্য জাতের সকল ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই গাছ সিলেকশন যদি ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই লাভবান হবেন। সেক্ষেত্রে এখানে পেয়ারা গাছ বলেন, আর পেঁপে গাছ বলেন, বা যে কোনো ধরনের গাছগাছালি নার্সারির গাছ সিলেকশন যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চয়ই লাভবান হবেন। এই দেখছেন আমরা আপনাদের সামনে আরো কিছু ফল দেখাচ্ছি, হয়তো ক্লিয়ার আসছে না, তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এবং সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর সূর্য। এবং এই দৃশ্যগুলো কেমন লাগলো জানাতে বলবেন না। আমরা সামনে যাচ্ছি, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এই প্রকৃতি ভরপুর বাংলাদেশের সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল এর পাশেই এই দেখছেন। এখানে এই গাছটি চিনে থাকলে জানাবেন, কারণ দেখছেন এমত অবস্থায় আমরা আপনাদের দেখাচ্ছি। ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানাতে ভুলবেন না। অন্যদিকে আমরা তুলে ধরছি বিভিন্ন চিত্র, নিশ্চয়ই ভালো লাগবে। যাচ্ছি একটু সামনে, এমত অবস্থায় দেখতে পাচ্ছেন। এবং যদি সময় পাই তাহলে ফিশারি নিয়েও আপনাদের সামনে নিয়ে আসব। সো অনেক বড় সড়ো এরকম নার্সারি থাকার কারণে আমরা আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরেছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই দেখছেন আম গাছ আম ধরেছে নিশ্চয়ই, এবং অনেক সুন্দর। ওই দেখেন এই জায়গায়ও আম ধরেছে, বেশ ভালো ফলন আসছে। আমের সিজন সেই হিসাবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আম গাছের আমের ফল। দেখছেন আমরা অনেক দৃশ্য তুলে ধরছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এমত অবস্থায় এই দৃশ্যগুলো কেমন লাগলো। এবং এই জায়গাটিতে অনেক ধরনের গাছ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এবং কাঁঠাল গাছ ছাড়াও আরো অসংখ্য জাতের গাছগাছালি রয়েছে। দেখছেন আমরা আপনাদের সাথে শেয়ার করছি এমত অবস্থায় এই যে আমের অবস্থা দেখছেন, এবং আরো কিছু দৃশ্য তুলে ধরবো, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমরা আপনাদের সামনে এই দৃশ্য তুলে ধরছি, কেমন লাগলো জানাবেন। এই দেখছেন ছোট অবস্থায় এবং অনেক সুন্দর দৃশ্য, বেশ ভালো লেগেছে। সো এখানে অনেক মহিলা শ্রমিক কাজ করছেন, কারণ তাদের অল্প খরচে বেশি উৎপাদন করার সুযোগ থাকে। সেজন্য আমরা নিশ্চয়ই আপনাদের দেখাচ্ছি। এই তাদের ধারণ করছি না, কারণ এখানে আমরা যে প্রকৃতি তুলে ধরবো, সেই প্রকৃতির উদ্দেশ্যেই মূলত এখানে যুক্ত হওয়া। দেখছেন টব কিভাবে তৈরি করা হয়, এবং টব ছাড়াও আরো অনেক ধরনের বিষয়ে আমরা এদিকে ফিরবো। এখানে
পেয়ারা গাছ ছাড়াও অনেক প্রজাতির গাছগাছালি রয়েছে। সো এখানে দেখছেন আমরা মোটামুটি যেতটুকু এখানে তুলে ধরার সুযোগ হয়েছে সেই বিষয়টি তুলে ধরেছি। দেখছেন সূর্য অস্ত যাচ্ছে, বেশ ভালো চমৎকার। আমাদের এই ভিডিও কেমন লাগলো জানাতে বলবেন না। হয়তো ভিডিও তুলে ধরেছি নিশ্চয়ই, কিন্তু বিষয়টি হয়তো অনেক ইনফরমেশন কম পাচ্ছেন, কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন, এই জন্য আর কিছু বলতে হচ্ছে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, দেখছেন শমশেরনগর যে এই বিমানবন্দরের পাশে যে নার্সারি রয়েছে এর ভিতরে একদম, এবং এখানে অনেক সুন্দর দৃশ্য, বেশ ভালো লাগছে। এবং আমরা একটু সামনে যাচ্ছি, নিশ্চয়ই এই পাশে একটা ফিশারি রয়েছে। ফিশারি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখছেন নিশ্চয়ই। এবং আমরা আরো ভিতরে যাচ্ছি, অনেক গভীর নীরব নিস্তব্ধ জায়গা, বেশ ভালো লাগছে। কারণ এমত অবস্থায় আমরা আপনাদের অনেক কিছু দেখানোর সুযোগ হচ্ছে সেগুলো আপনাদের জন্যই। সো জানাবেন বিষয়টি কেমন লাগলো। এখানে দেখছেন অনেক অনেক কিছু, যাই হোক একসাথে অনেক কিছু দেখানো বেশ সময় সাপেক্ষ বিষয়। নিশ্চয়ই আমরা এদিকে যাচ্ছি, এখানে আমরা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি এবং বেশ ভালো এখানে ভিডিও চিত্র ধারণ করে আপনাদের দেওয়ার সুযোগ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।